ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে সংরক্ষিত ৫০টি নারী আসন। সংসদের গেজেট প্রকাশের পর এই আসনগুলোর বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। নারীর ক্ষমতায়ন নিয়ে জামাত ইসলামীর বিরুদ্ধে নানা রকমের মন্তব্য প্রচলিত রয়েছে। এদিকে বিরোধী দল হিসেবে ১১ দলীয় জোট পেতে পারে ১৩টি সংরক্ষিত নারী আসন, যার মধ্যে জামাত এককভাবে পেতে পারে ১১টি। ফলে এই ১১ আসনে সম্ভাব্য নারী প্রার্থীরা কেমন হবে এবং অন্যদের তুলনায় কোন দিকটি তাদের আলাদা করবে তা নিয়েও নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে ইতিমধ্যে জামাতের দলীয় ফোরামে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নীতি নির্ধারণী পর্যায়ে। মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীদের মেধা, যোগ্যতা, সাংগঠনিক দায়িত্ব, অভিজ্ঞতা ও বিগত ফ্যাসিস্ট আমল ও জুলাই যুদ্ধে ত্যাগের বিষয় গুরুত্ব পাবে। এদিকে জোট টিকিয়ে রাখার কৌশলগত বিষয় বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জামাতের কেউ মন্তব্য করতে চাইছেন না। আইন অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরাই সংরক্ষিত নারী আসনের জন্য ভোট দেন। সাধারণ আসনের আনুপাতিক ভিত্তিতে দল বা জোট প্রার্থী মনোনয়ন দেয়। একটি সংরক্ষিত আসন পেতে ৬ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। সংরক্ষিত নারী আসনে জামাতের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা, প্রকৌশলী মারদিয়া মমতাজ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডাক্তার আমিনা বেগম রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য শাহানারা বেগম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন্নাহার মুন্সিসহ আরও কয়েকজন। দলীয় সূত্র জানায়, জামাতের মোট সদস্যের প্রায় ৪৩% নারী এবং মহিলা বিভাগের সাংগঠনিক কাঠামো সারা দেশে বিস্তৃত। সংরক্ষিত নারী আসনের বণ্টন ও মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত জল্পনা কল্পনা চলতেই থাকবে। শেষ পর্যন্ত কারা সংসদে যাচ্ছেন এবং তারা কী ভূমিকা রাখবেন তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন। হুসাইন পল্লব, টাইমস টুডে।